ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার ইউটিউব চ্যানেল। তো আগের দিন যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম অঙ্কের মহাযুদ্ধ সিরিজের, আজকে তার প্রথম ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজের প্রথম তিনটে ফিক্স টাইপ নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো আগের দিনের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যারা দেখোনি তারা ভালো করে দেখে নাও, এই সিরিজের ডিটেলসে কিন্তু সেখানে বলা আছে কি হতে চলেছে এই সিরিজে। তাও আমি শর্টে বলে দিচ্ছি যে অঙ্কের যত চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারের যতগুলো ফিক্সড টাইপ আছে সমস্ত ফিক্সড টাইপের অঙ্ক কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। আজকে যেমন পার্সেন্টেজের তিনটে ফিক্সড টাইপের অঙ্ক আমি করাবো, ঠিক এই রকম পার্সেন্টেজের যত ফিক্সড টাইপ আছে সমস্ত ফিক্সড টাইপ আমি 4টে থেকে 5টা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেবো। তারপরে নতুন চ্যাপ্টার শুরু হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম টাইপের প্রথম অঙ্ক, চ্যাপ্টার পার্সেন্টেজ। শুরু করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি যে এই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে যাও। সেখানে কিন্তু ফ্রিতে জিএস এর প্রিপারেশন করানো হচ্ছে, জিএস এর ফ্রি নোট কিন্তু সেখানে প্রোভাইড করা হচ্ছে। আর এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার, এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। ফিক্স টাইপ 1 কি বলছে, এক ব্যক্তি একটি সংখ্যার সাথে 5-এর 4 গুণ করার পরিবর্তে 2-এর 3 গুণ করলো, তার ফলাফলে শতকরা কি পরিবর্তন হবে। বলছে একটা ব্যক্তির কাছে একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটার সাথে 5-এর 4 গুণ করার কথা ছিল, কিন্তু গুণ করা হয়েছে, কিন্তু ভুল করে ওই ব্যক্তি ওই সংখ্যাটার সাথে 2-এর 3 গুণ করে ফেললো। তাহলে তার একটা উত্তর যা আসার কথা তাই আসবে না, একটা চেঞ্জ আসবে। তাহলে সেই চেঞ্জটা শতকরাতে কত সেইটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে 5-এর 4 গুণ করার কথা ছিল কিন্তু 2-এর 3 দিয়ে গুণ করলো। 5-এর 4 গুণ করার কথা ছিল কিন্তু 2-এর 3 দিয়ে গুণ করলো। আমি প্রথমে বেসিক দিয়ে দেখাবো, তারপরে ডিরেক্ট শর্ট ট্রিক। এখানে নিচে কি আছে 4, এখানে নিচে আছে 3। এই 4 আর 3-এর এলসিএম নাও, 4 আর 3-এর এলসিএম কত 12। তাহলে আমি সংখ্যাটা ধরে নিচ্ছি 12। ঠিক আছে, এবার সংখ্যাটার সাথে প্রথমে 5-এর 4 গুণ করার কথা ছিল, তাহলে 12-র সাথে 5-এর 4 গুণ করলে কত হবে 15। কিন্তু গুণ করা হয়েছে 2-এর 3, তাহলে 12-র সাথে 2-এর 3 গুণ করলে কত হবে 8। তার মানে অ্যান্সারটা হওয়ার কথা ছিল 15, হয়ে গেছে কত 8। কত কমেছে 7 কমেছে। কততে 15তে হওয়ার কথা ছিল 15, 7 কমে গেছে অ্যান্সার, মানে 15তে 7 কমেছে। জানতে চেয়েছে শতকরা পরিবর্তন, তাহলে 100তে কত কমবে ইন্টু 100। ঠিক আছে, যদি আমি 3 দিয়ে কেটে দেই 3-এ 5 15, সরি যদি 5 দিয়ে কেটে দেই তাহলে কত হচ্ছে 3-এ 5 15, আর এখানে হচ্ছে 20, 5 20 100। তার মানে অ্যাকচুয়ালি কত আসছে, অ্যাকচুয়ালি আসছে 140/3। তাহলে অ্যান্সার কত হচ্ছে 3-এ 4 12, 2 20, 3 6 18, মানে 46 পয়েন্ট সামথিং হবে, মানে 46.2/3%। কিন্তু এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করব না, আমরা করব ডিরেক্ট শর্ট ট্রিকের মাধ্যমে। কিভাবে, 5-এর 4 দিয়ে গুণ করার কথা ছিল কিন্তু গুণ করা হয়েছে কত দিয়ে 2-এর 3 দিয়ে, কোনাকুনি গুণ করব। 3-এ 5 15, মানে হওয়ার কথা ছিল কত 15, 4 2 8 হয়ে গেছে কত 8। দেখো এখানে 15:8 এসছে, এখানে কিন্তু এত কিছু করার পরে 15:8 এসছিল। তাহলে কি 15 হওয়ার কথা ছিল, এসছে কত 8। তাহলে কত কমে গেছে 7। কততে 15তে। তাহলে 100তে কত ইন্টু 100। আর এই ক্যালকুলেশনটা করার পরই 46 পয়েন্ট সামথিং এসছিল না, 46.2/3%। ঠিক আছে, তাহলে কত কমে গেছে 46.2/3% কমে গেছে। ঠিক আছে, চলো নেক্সট। একদম সেম অঙ্ক ডিরেক্ট শর্ট ট্রিকে করব। বলছে এক ব্যক্তি একটি সংখ্যার সাথে 5-এর 4 গুণ করার পরিবর্তে 4-এর 5 গুণ করলো, তার ফলাফলে শতকরার কি পরিবর্তন হবে। তাহলে গুণ করার কথা ছিল কত 5-এর 4, গুণ করেছে কত 4-এর 5। ঠিক আছে, কোনাকুনি গুণ করো নিচে বসিয়ে দাও, 5 5 25। কোনাকুনি গুণ করো নিচে বসিয়ে দাও, 4 4 16। হওয়ার কথা ছিল 25, হয়ে গেছে কত 16। কত কমেছে 9 কমেছে। কততে 25-এ। কত পার্সেন্ট ইন্টু 100। তাহলে 25 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 4 25 100, 4 9 36%। ক্লিয়ার, নেক্সট। টাইপ 1 কমপ্লিট। ডিরেক্ট শর্ট ট্রিক বললাম, ডিরেক্ট শর্ট ট্রিক বললাম। এবার আসছে ফিক্স টাইপ 2। চল
বলছে পি এর আয় কিউ এর আয়ের থেকে 25% বেশি, তবে কিউ এর আয় পি এর আয়ের থেকে কত শতাংশ কম। ঠিক আছে, তাহলে দেখো এই যে 25% বেশি বলেছে, এই যে 25% বেশি বলেছে, এই 25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4, মানে 25কে 100 দিয়ে ভাগ করতে হবে। পার্সেন্টেজ মানে কি? 100 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 1/4। তাহলে এবার দেখো এখানে দুজন ব্যক্তি আছে, একজন আছে পি আর একজন আছে কিউ। তাহলে প্রথম লাইনে কি বলেছে? যে পি এর আয় কিউ এর আয়ের থেকে 25% বেশি। তাহলে কিউ এর আয়টা যদি আমি 4 ধরে নেই, তাহলে 4-এর 20% কত? 25% কত? 1। তাহলে পি এর আয় হবে কিউ এর থেকে 1 বেশি। কিউ এর কত? 4, তার থেকে 1 বেশি 5। তাহলে পি এর আয় কত হচ্ছে? পি এর আয় হচ্ছে 5, আর কিউ এর আয় কত? 4। এবার কি বলেছে? এবার বলেছে যে তবে কিউ এর আয় পি এর আয়ের থেকে কত শতাংশ কম। তাহলে কিউ এর আয় কত কম? 1 কম। কার থেকে? পি এর আয়ের থেকে। তাহলে পি এর আয় কত? 5। তাহলে 5-এ 1 কম। এবার জানতে চেয়েছে কত শতাংশ কম, ইন্টু 100। তাহলে 5 দিয়ে যদি কেটে দেই কত হচ্ছে? 5-20 100। তাহলে অ্যান্সার কত হবে? 20%। হয়ে গেল। নেক্সট। এখানে কি বলেছে? আচ্ছা, এই অঙ্কটাও শর্ট ট্রিকে কিন্তু করা যায়, কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যদি এগুলো পূর্ণ সংখ্যায় থাকে তাহলেই তুমি শর্ট ট্রিকটা ইউজ করতে পারবে, আর যদি জটিল ভগ্নাংশে থাকে তাহলে তুমি শর্ট ট্রিক ইউজ করতে পারবে না। তখন কিন্তু এই মেথডটাই ইউজ করতে হবে, এই বেসিক দিয়ে। ঠিক আছে, তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যায় আছে তাই শর্ট ট্রিকটা আমি বলে দেই। এখানে বলেছে কি যে 25% বেশি। কত বেশি? 25 বেশি। উপরে লিখে দাও 25। ঠিক আছে, আর 25% বেশি, তাহলে 100-র সাথে 25 যোগ করে দেবে। কত হচ্ছে? 125। নিচে লিখে দাও 125 ইন্টু 100। তাহলে 25 দিয়ে যদি কেটে দেই কত হচ্ছে? 5-25 125, আর এদিকে 5-20 100। তার মানে 20%। ডিরেক্ট হয়ে গেল, ডিরেক্ট শর্ট ট্রিক। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু শুধু প্রযোজ্য হবে শুধুমাত্র যদি এখানে পূর্ণ সংখ্যা থাকে, আর ভগ্নাংশ থাকলে কিন্তু হবে না। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে হবে না। বলছে যে যদি একটি সাইকেল একটি বাইক থেকে 16.2/3% ধীর গতিতে চলে, তবে বাইকটি সাইকেল থেকে কত শতাংশ দ্রুত চলবে। তাহলে দেখো এই যে 16.2/3%, এটা জানা উচিত যে 16.2/3% মানে কত? 16.2/3% মানে হচ্ছে 1/6। ঠিক আছে, এবার কি কি আছে? এবার আছে বাইক আছে, আর কি আছে? সাইকেল। বলছে যে যদি একটি সাইকেল একটি বাইক থেকে 16.2/3% ধীর গতিতে হয়, বলছে বাইক থেকে, তাহলে বাইকের গতিবেগ যদি 6 হয়, তাহলে সাইকেলের গতিবেগ 1 কম, তাহলে সাইকেলের গতিবেগ কত হয়ে যাবে? 5। ঠিক আছে, এবার জানতে চেয়েছে যে বাইকটি সাইকেল থেকে কত শতাংশ দ্রুত। তাহলে সাইকেল থেকে কত শতাংশ দ্রুত? 1 ইউনিট দ্রুত। কার থেকে? সাইকেল থেকে। তাহলে সাইকেলের গতিবেগ কত? 5। তাহলে এখানে 5-এ 1 বেশি। জানতে চেয়েছে কি কত শতাংশ, ইন্টু 100। তাহলে 5-20 100, 20% বেশি দ্রুত বাইসাইকেল সাইকেলের থেকে। ঠিক আছে, হয়ে গেল। তারপর ফিক্সড টাইপ 2 কমপ্লিট। এবার টাইপ 3 এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, এই টাইপের কিন্তু আগের দুটো টাইপ অতটাও ইম্পর্টেন্ট ছিল না। ঠিক আছে, কিন্তু এই টাইপটা কিন্তু সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট, আর ভালোভাবে বুঝবে। আর এই টাইপে কিন্তু কোনো রকম কোনো শর্ট ট্রিক নেই, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। কি বলছে দেখো, বলছে যে সুমিত তার আয়ের 75% ব্যয় করেন। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা করার আগে এর পরের অঙ্কটা করি, তাহলে এই অঙ্কটা ভালো বুঝতে পারবে। কি বলছে দেখো, 5 নম্বর অঙ্কটা আমি সবার শেষে করছি। বলছে যে রিমা স্পেন্ডস 60% অফ হার ইনকাম। বাংলায় পড়ি। রিমা তার আয়ের 60% ব্যয় করে। যদি তার আয় 15% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 10% বৃদ্ধি পায়, তবে তার ব্যয় বৃদ্ধি পাবে কত শতাংশ, সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি বলছে যে রিমা তার আয়ের 60% ব্যয় করে, 60% ব্যয় করে। তাহলে 60% মানে কত? 60কে যদি আমি 100 দিয়ে ভাগ করে দেই, তাহলে অ্যাকচুয়ালি কি পাবো? অ্যাকচুয়ালি পাবো 3/5। ঠিক আছে, এবার এক ব্যক্তি যেটা ইনকাম করে সেটা
সে কিছুটা অংশ খরচ করে আর বাকি অংশটা সেভিংস করে। ঠিক আছে, তাহলে তার এক্সপেন্ডিচার এবং সেভিংসকে যদি আমি যোগ করে দেই তাহলেই ওই ব্যক্তির ইনকামটাকে আমি ফিরে পাবো। এবার বলছে রিমা 60% খরচ করছে, তাহলে 60% মানে হচ্ছে 3/5, মানে তার ইনকামটাকে যদি আমি 5 ধরে নেই, তাহলে 5-এর 60% যদি করো তাহলে পাবে কত? 3। তার মানে 5 যদি তার ইনকাম হয় তাহলে 3 টাকা সে খরচ করছে, আর 3 টাকা যদি খরচ করে তাহলে পড়ে থাকছে 2 টাকা, তাহলে 2 টাকা সে সেভ করছে। এবার আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 5-এর সাথে আমি দুটো শূন্য অ্যাড করে দিলাম, 3-এর সাথেও দুটো শূন্য অ্যাড করে দিলাম, আবার 2-এর সাথেও দুটো শূন্য অ্যাড করে দিলাম। কি সুবিধা হলো এতে এক্ষুনি বুঝতে পারবে। এবার বলছে যে যদি তার আয় 15% বৃদ্ধি পায়, আগে আয় কত ছিল? আগে ছিল 500, তাহলে 500-র 15% কত? একবারই দেখাচ্ছি, বারবার কিন্তু আর দেখাবো না, ডিরেক্ট করব। 500-র 15% ফাইন্ড আউট করব। তাহলে পার্সেন্টেজ মানে কি? 100 দিয়ে ভাগ, তার মানে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, তার মানে 5×15=75। তাহলে তার ইনকাম কতটা বেড়ে গেল? তার ইনকাম বেড়ে গেল হচ্ছে 75। ঠিক আছে, আর সঞ্চয় 10% বাড়ছে, তাহলে 200-র 10% কত? 20। সেভিংস বেড়ে যাচ্ছে 20। তাহলে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা বার করতে বলেছে। এখানে দেখো সমান সমানের চিহ্ন আছে না? তার মানে কি? ডান দিক বাঁ দিক সমান করতে হবে, মানে বাঁ দিকে যত বাড়বে ডান দিকেও তত বাড়বে। এখানে বাঁ দিকে কত বেড়েছে? এখানে বাঁ দিকে বেড়েছে 75, তাহলে ডান দিকেও 75 বাড়াতে হবে। এবার ডান দিকে অলরেডি 20 বেড়ে গেছে সেভিংসটা, তাহলে 75 বাড়ানোর জন্য এক্সপেন্ডিচারকে ইন্ডিভিজুয়ালি আর কত বাড়াতে হবে? অবশ্যই 55 বাড়াতে হবে। তাহলে এদিকে দেখো 55 + 20 75 বাড়ছে, আর এদিকেও 75 বাড়ছে। ঠিক আছে, তাহলে এক্সপেন্ডিচার 55 বেড়ে গেল। কততে 55 বাড়লো? 300-তে 55 বেড়ে গেল। 300-তে 55 বেড়ে গেল। জানতে চেয়ে যে কত শতাংশ বেড়ে গেল? ইন্টু 100, শূন্য শূন্য কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3×18=54, তার মানে 18 পয়েন্ট সামথিং হবে, একটাই আছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। নেক্সট, এটা কি বলছে? যে অর্পিতা তার মাসিক আয়ের 80% ব্যয় করে। যদি তার মাসিক আয় 25% বৃদ্ধি পায় এবং তার মাসিক সঞ্চয় 15% বৃদ্ধি পায়, তাহলে তার মাসিক ব্যয়ের শতাংশ বৃদ্ধি পাবে কত? ঠিক আছে, বলছে মাসিক আয়ের 80% সে ব্যয় করে, তাহলে 80% মানে কি? 80-কে 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 4/5 হবে। মানে সে যেটা ইনকাম করছে, ইনকাম ইকুয়াল টু কি? আগেই দেখালাম, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ঠিক আছে, এবার 80% সে খরচ করছে, তাই তো? তার মানে কি? তার মানে, আর 80% মানে হচ্ছে 4/5, তার মানে সে যদি 5 টাকা ইনকাম করে সে 4 টাকা ব্যয় করবে আর 1 টাকা সঞ্চয় করবে। ঠিক আছে, তাহলে 5-এর সাথে দুটো শূন্য লাগিয়ে দেবো, 4-এর সাথেও দুটো শূন্য, 1-এর সাথে দুটো শূন্য। ঠিক আছে, এবার কি বলছে? যে যদি তার মাসিক আয় 25% বৃদ্ধি পায়, তাহলে 5-এর 25% কত? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, মানে 125। তাহলে বাঁদিকে 125 বৃদ্ধি পাচ্ছে। আর মাসিক সঞ্চয় 15% বৃদ্ধি পাচ্ছে, ছিল কত? 100, তাহলে 100-র 15% কত? 15। তাহলে ব্যয়ের শতাংশ কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, তাহলে দেখো বাঁদিকে 125 বেড়ে গেছে আর ডান দিকে বেড়েছে শুধু 15, তাহলে এক্সপেন্ডিচারটাকে কত বাড়াতে হবে টোটাল 125 বাড়ানোর জন্য? অবশ্যই 110। তাহলে দেখো ডান দিকেও 125 বেড়ে গেল, বাঁ দিকেও 125, তাহলে এক্সপেন্ডিচারটাকে কত বাড়াতে হলো? 110। কততে? 400-তে। 400-তে বাড়ছে কত? 110। তাহলে 100-তে কত? ইন্টু 100, তাহলে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। 110/4 মানে কত? মানে 55/2, মানে 27.5। অ্যান্সার সি। কি বলছে এটা? বলছে এ ম্যান স্পেন্ডস 70% অফ হিজ ইনকাম। বলছে একজন ব্যক্তি তার আয়ের 70% ব্যয় করছে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয়ের শতাংশ কত বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে? বলছে যে 70% ব্যয় করছে, মানে 100 টাকা যদি তার ইনকাম হয়
তার 70% মানে 70 টাকা সে ব্যয় করছে, তাহলে পড়ে থাকছে কত 30 টাকা, তাহলে 30 টাকা অবশ্যই সে খরচ করবে, সরি 30 টাকা অবশ্যই সে সঞ্চয় করবে। ওকে, আচ্ছা, এবার কি বলেছে যে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, ছিল কত আয় 100, তাহলে 100 20% কত 20, তার মানে আয় 20 টাকা বৃদ্ধি পাচ্ছে। আর ব্যয় 10% বৃদ্ধি পাচ্ছে, ব্যয় কত ছিল 70, তাহলে 70-এর 10% কত, 70-এর 10% করলে কত হবে 7, ব্যয় 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে সঞ্চয়ের কি পরিবর্তন হবে। তাহলে দেখো বাঁদিকে 20 বেড়েছে, ডান দিকেও 20 বাড়াতে হবে, অলরেডি এখানে 7 বেড়েছে, 20 বাড়ানোর জন্য সঞ্চয়টাকে কত বাড়াতে হবে 13 বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে সঞ্চয় কত ছিল, সঞ্চয় ছিল হচ্ছে 30, 30-এ কত বেড়ে গেল 13, কত পার্সেন্ট ইন্টু 100, তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, 130/3, তাহলে কত হবে 3 4 12, আর এদিকে 1 10, মানে 43 পয়েন্ট সামথিং হবে। ওকে, এবার একটা অঙ্ক বাদ রেখেছিলাম, সেটা করা যাক। 5-এর দাগ বলছে যে সুমিত স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, if his income increases by 16% and savings decreases by 20%, then what will be the percentage increase in his expenditure? বলছে সুমিত তার আয়ের 75% ব্যয় করে, যদি তার আয় 16% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 20% হ্রাস পায়, তবে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে দেখো 75% ব্যয় করে, তাহলে 75% মানে কত, 75কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে পাবে কত 3/4। ঠিক আছে, এবার ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তার মানে সে যদি 4 টাকা ইনকাম করে 3 টাকা ব্যয় করবে আর 1 টাকা সেভ করবে। সুবিধার জন্য এর সাথে দুটো শূন্য, এর সাথে দুটো শূন্য, এর সাথেও দুটো শূন্য অ্যাড করে দিলাম। এবার কি বলেছে, এবার বলেছে যে যদি তার আয় 16% বৃদ্ধি পায়, তাহলে আয় ছিল কত 400, 400 16% কত হবে 64, তাহলে আয় তার কত বেড়ে গেল, আয় বেড়ে গেল 64। আর সঞ্চয় যদি 20% হ্রাস পায়, সঞ্চয় ছিল কত 100, 20% হ্রাস পেয়ে যাচ্ছে, মানে 20 টাকা হ্রাস পেয়ে যাচ্ছে, তাহলে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার এখানে একটু জটিল মনে হতে পারে, কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো এদিকে 64 বেড়েছে, ডান দিকেও 64 বাড়াতে হবে, কিন্তু ডান দিকে দেখো 20 কমে গেছে, তাহলে এক্সপেন্ডিচারটাকে কত বাড়ালে ডান দিকেও 64 বাড়বে, আবার বাঁ দিকেও 64 বাড়বে। ঠিক আছে, কি করব, এখানে আছে -20, এইদিকে আছে কত, এদিকে আছে 64, 64-র সাথে 20 যোগ করে দাও, কত হচ্ছে 84, তার মানে এক্সপেন্ডিচারটাকে 84 বাড়াতে হবে। আমি বললাম বলে তাই কিন্তু নয়, কারণ হিসেব করে দেখো 84 থেকে 20 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 64, তার মানে ডান দিকেও 64 বাড়ছে, বাঁ দিকেও 64 বাড়ছে, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এক্সপেন্ডিচারটাকে তার কত বাড়াতে হবে 84 বাড়াতে হবে, কততে 300-তে, তাহলে 84 বৃদ্ধি করতে হচ্ছে কততে 300-তে, কত শতাংশ ইন্টু 100। ঠিক আছে, শূন্য শূন্য কেটে গেল, 3 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 28, তার মানে 28%। ঠিক আছে, আজকে 3টে টাইপ কিন্তু কমপ্লিট করিয়ে দিলাম, নেক্সট দিন আরও এরকম পার্সেন্টেজে 3-4টে টাইপ নিয়ে আমি আসবো। আর 9-এর দাগের যে অঙ্কটা, এই অঙ্কটা নিজেরা করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর এর যে ফুল পিডিএফ পুরো পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ফুল পিডিএফ। ফুল চ্যাপ্টার শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু পিডিএফ আপলোড করতে পারবো না। চলো, আজকের ক্লাস এই পর্যন্ত।